টাইমলাইনে ক্লিপ বসাতে গিয়ে সব অগোছালো হয়ে যাচ্ছে? আইটি গুরু থেকে আজ শিখুন কম্পোজিশন লেয়ারগুলোকে সঠিকভাবে সাজানোর সঠিক নিয়ম। ভুল নিয়মে টাইমলাইনে ক্লিপ বসানো আজই বন্ধ করুন। চলুন দেখি আফটার ইফেক্ট 2027 ক্লিপ প্লেস করার পারফেক্ট সলিউশন। টাইমলাইন আর কম্পোজিশন বুঝতে সমস্যা হচ্ছে? আইটি গুরুতে স্বাগতম। চলুন খুব সহজে আফটার ইফেক্টস এর টাইমলাইন বেসিক্স ক্লিয়ার করে নেই। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা কম্পোজিশনে ফুটেজ কী করে ইনসার্ট করতে হয়। তো প্রথমে আমরা দেখব এই যে এখানে যে ক্লিপগুলো আছে, আমি চাইছি এই ক্লিপগুলোর মধ্য থেকে একটা কম্পোজিশনস তৈরি করতে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা বিভিন্ন ওয়েতে কম্পোজিশনস তৈরি করা দেখেছি। যারা সেই ভিডিওটি দেখেননি তারা আজকের ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্কস পেয়ে যাবেন। আশা করি সেখান থেকে আপনারা জিনিসটা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এখানে প্রথম যেটা করব যে এই ক্লিপের উপর রাইট ক্লিক করে নিউ কম ফ্রম সিলেকশন আমি একটা কম্পোজিশনস তৈরি করে দিলাম। এতে আমার যেটা হবে, এই যে এখানে আমার টোটাল ফুটেজটা সহ চলে আসছে এবং নিচে যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইনের ভিতর পুরো জিনিসটা চলে আসছে এখানে। ঠিক আছে, তো আমি চাইলে এটা অফ করে দিব। আমি যদি চাই যে আমার এই ভিডিওটা আমি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে নিব, আমি সেক্ষেত্রে আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন ধরুন আমি এটা ডিলিট করে দিলাম ফুটেজটা। আমি ফুটেজটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার এখানে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে। আমাদের কম্পোজিশন উইন্ডো হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফুটেজ উইন্ডো। তো এখানে আমরা দেখব এই যে ওর স্টার্ট অংশ আছে, এই যে এখান থেকে আমরা সেট ইন, ধরুন আমি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ক্লিপটা শুরু করতে চাই। তো আমি এখান থেকে সেট ইন করে নিলাম, আর ধরুন এই জায়গায় এসে আমি জিনিসটাকে শেষ করব। আমি এটাকে সেট আউট করে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে রিপল ইনসার্ট এডিট এই জিনিসটা অ্যাড করব। এটা ক্লিক করলে আমি ঠিক যতটুকু সিলেক্ট করেছি এখানে ইন অ্যান্ড আউটে ততটুকুই আমার এখানে আসছে। আমি প্লেহেডটাকে যদি ওর কাছে আনি এইটুকু আমি দেখতে পারবো, বাকিটুকু কিন্তু আমার এখানে আর মুভ করছে না। এইটুকুই শুধু, এই যে এটা আমরা কোত্থেকে দেখবো। আমি এখন এই ক্লিপের এডিটটা ডিলিট করে দিই, এটা দরকার নেই আমার, বা ক্লোজ করে দিই প্যানেলটা। আমি এখন এখানে ততটুকুই দেখবো যতটুকু আমি নিয়েছি। আচ্ছা, এবার টাইমলাইনের এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে আমরা এই যে প্রথম উপরে একটা স্লাইডার আছে, এটা হচ্ছে আমার টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করা। এই যে এরকম সেম কাজটা আমরা এখানকার এই স্লাইডারটা দিয়েও করতে পারি, একই কাজ হবে। এই যে এখানে সুবিধাটা হচ্ছে আমি যেখানে রাখছি সেখান থেকে জুম ইন জুম আউট হচ্ছে। আচ্ছা, ফাইন। এরপরে নিচে যে অংশটা দেখছেন এটারও একটা এন্ড লাইন বিগিন লাইন আছে। এটা হচ্ছে আমি আমার কম্পোজিশনকে কতটুকু এক্সপোর্ট করব সেই অংশটা আমরা সিলেক্ট করব। এইটুকুতে কিছু নাই, এই যে, বা আমার ফুটেজ যতটুকু আছে ততটুকুতে আমি এটাকে নিয়ে আসব। এটা হচ্ছে আমার মার্কিং। আর আমি যদি পুরোটা চাই তাহলে আমি এখানে টোটাল ডিউরেশন যতটুকু আছে ততটুকু আমি রাখবো। আর নিচের অংশটা হচ্ছে আমার যে ক্লিপ আছে, এই যে ক্লিপের যে অংশটা, এই ক্লিপের অংশটা আমি এখান থেকে চাইলে আরও কমাতে পারি, চাইলে আর একটু বেশি নিতে পারি, যে আমি না একটু আমি বাড়িয়ে নিলাম। তো আমি এখান থেকে ইচ্ছা মতো এটাকে বাড়িয়ে নিতে পারি। আর এখানে একটা অংশ আছে, এটা আমি চাইলে অতটুকু দিয়ে রাখতে পারি, যে অতটুকুই এটা আছে। এটা এরপরে আর বেরোবে না, যতটুকু আমার ফুটেজ ততটুকু আমার মার্কিং করা আছে। ফাইন। তো এইভাবে আমরা ফুটেজটা নিলাম। এরপরে আমি কি করব, ধরুন আরেকটা ফুটেজ নিব। আমি এখান থেকে এই টাইমলাইনটা এখান থেকে দিয়ে রাখলাম, এই যে এখান থেকে নিলাম। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ডাবল ক্লিক করলে আমার ফুটেজ উইন্ডোটা ওপেন হবে। এখানেও সেম আগের মতো আমি কোনো একটা জায়গা থেকে ওকে শুরু করব। সে ধরুন স্টার্টিংটা আমার এখান থেকে আছে, বা আমি এখান থেকে ওকে শুরু করাতে চাই। এই জায়গাটা থেকে আমি কি করব, সেটিংটা এখানে সেট করব। আর
এই পর্যন্ত আমি নিব, সেট আউটটা এখানে সেট করে দিব। তাহলে এটা আমরা করব হচ্ছে ওভারলে এডিট, মানে এই লেয়ারের উপরে এটা আসবে, এই যে উপরে চলে আসছে। তো আমরা লেয়ার নিয়ে পরবর্তীতে মূল ডিসকাশনসটা করব, আজকে আমরা জাস্ট এটা দেখি। ঠিক আমার প্লেহেডটা যেখানে ছিল সেখান থেকে এই আউটপুটটা আসছে, আর এর আগে হচ্ছে আমার আগেরটুকু দেখাচ্ছে, এটা দেখাচ্ছে এইখানটা। তো আমরা এটা কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিই। এবার আমরা ফুল স্ক্রিনে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, যেমন এটা শেষ হলো আর এখান থেকে এটা শুরু হলো। তো এইভাবে আমরা একটার পর একটা ক্লিপকে লেয়ার বাই লেয়ার অ্যারেঞ্জ করতে পারি। এবার লেয়ারের আরও কিছু অংশ আমরা এখানে দেখতে পারি। এখানে দেখুন এই যে লেয়ারগুলো এরকম থরে থরে সাজানো থাকে। প্রথমটা হচ্ছে আমার এটা নিচেরটা, এটা আমরা যেহেতু উপরে দিয়েছি, সো আগের ভিডিওটা এই যে প্রথম ক্লিপটা আমার নিচে চলে আসছে, আমি চাইলে এটাকে ওভারল্যাপও করে দিতে পারি। যে ধরুন এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ করে উপরে নিয়ে যেতে পারি যেভাবে, তাহলে আমার এটা উপরে চলে আসলো, এটা নিচে চলে আসলো। ইট ডিপেন্ডস অন যে আপনি কিভাবে এটাকে সাজাবেন। তবে ক্লিপগুলো অ্যাকচুয়ালি যেভাবে আছে সেভাবে রাখাটাই ভালো, মানে নিচ থেকে উপরের দিকে আমরা একটা একটা করে যাচ্ছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আচ্ছা, তো এখানে আর দেখেন দুটো আইকন আছে, যে একটা হলো আই, আপনি চাইলে কোনো ভিডিওটাকে দেখাতে না চান, যেমন এই প্রথম অংশটা আমি আপাতত অফ রাখছি, সেটার জন্য আমি এটাকে হাইড করে দিলাম। আর ঠিক একইভাবে নিচের অংশটাও যদি আমি অন্যটায় কাজ করব, আমি এটা আপাতত হাইড রাখছি, সেক্ষেত্রেও আমরা এটা অফ করে দিতে পারি। অনেক সময় আমাদের এরকম অনেক মাল্টি লেয়ার থাকে, হয়তো একটা এক্সপোর্ট করব, সেখানে আমার কোনো একটা নির্দিষ্ট লেয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা এটাকে হাইড রাখতে পারি। আর এখানে আছে অডিও, কোনো একটা অডিও আমি মিউট করে রাখতে চাই, তাহলে আমি এটা ক্লিক করে দিলে এটা মিউট হয়ে যাবে। এভাবে যে কোনো লেয়ারের অডিওকে আমরা মিউট করতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লিপের আদ্যপান্ত। আমরা চাইলে ক্লিপ আরেকটা ওয়েতেও নিতে পারি, সেটা হচ্ছে এখানে ধরে আপনি ড্র্যাগ করে, ধরুন পুরো ক্লিপটা আনবেন, আপনি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেন, এই যে এটা সবার নিচে চলে আসলো। এখন আপনি চাইলে এটাকে আবার সেই উপরে আপনি রাখতে পারেন, বা সরাসরি ওখানেও আপনি রাখতে পারেন। এবং আপনি চাইলে এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে ওটা যেখানে শেষ হয়েছে সেখানে এটাকে রাখবেন। যেহেতু ফুটেজগুলো তো আর আমরা এই যে স্লাইডারটা দিয়ে ওটাকে এই যে এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে আসি, এটা জুম করার দরকার নেই আমার। আমি মূলত এটাকে এই যে এরকম সরিয়ে নিয়ে আসবো, সরিয়ে নিয়ে এসে এই যে এখান থেকে এটাকে এইভাবে স্ক্রল করতে পারি, স্ক্রল করে আমরা শেষের দিকে যেতে পারি, বা এইভাবে আমরা শেষের দিকে যেতে পারি। আমরা এটাকে অন রাখলাম। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে আমাদের আরো অ্যাডভান্স জিনিসগুলো আসছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।